ওম শান্তি। আজ 20 মার্চ 2025 প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই পুরানো দুনিয়ার সুখ তো হলো অল্পকালের ক্ষণ ভঙ্গুর। এ সাথে যাবে না, সাথে তো জ্ঞান রত্ন যাবে। সেজন্য অবিনাশী উপার্জন জমা করো। আজকের মুরলির প্রশ্ন, বাবার পড়াশোনাতে তোমাদেরকে কোন বিদ্যা শেখানো হয় না? উত্তর, ভূত বিদ্যা। কারোর সংকল্পকে রিড করা, এ হলো ভূত বিদ্যা। তোমাদেরকে এই বিদ্যা শেখানো হয় না। বাবা কোনো থট রিডার নন, তিনি হলেন জাননহার, অর্থাৎ নলেজফুল। বাবা তোমাদেরকে আধ্যাত্মিক পড়াশোনা পড়ানোর জন্য আসেন। এই পড়ার দ্বারা তোমরা 21 জন্মের জন্য বিশ্বের রাজত্ব পেয়ে যাও। ওম শান্তি। ভারতে ভারতবাসীরা গান গায়, আত্মা এবং পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। এখন বাচ্চারা জেনেছে যে আমাদের, অর্থাৎ আমাদের পিতা পরমপিতা পরমাত্মা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তিনি নিজের পরিচয়ের সাথে সাথে সৃষ্টির আদি মধ্য অন্তিমের পরিচয়ও দিচ্ছেন। কেউ কেউ পাকাপাকিভাবে নিশ্চিত হয়েছে, কেউ হয়তো একটু কম বুঝেছে। বিভিন্ন ক্রম রয়েছে। বাচ্চারা জানে যে আমরা জীব আত্মারা পরমপিতা পরমাত্মার সম্মুখে বসে আছি। গাওয়া হয়ে থাকে, আত্মা এবং পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে, কিন্তু আত্মা যখন মূল বতনে থাকে তখন তো আলাদা থাকার প্রশ্নই আসে না। এখানে এসে যখন জীব আত্মা হয়ে যায় তখনই পরমাত্মা পিতার থেকে আত্মারা আলাদা হয়ে যায়। তো আত্মারা যখন ঘরে থাকে তখন পিতার সাথেই থাকে। যখন পৃথিবীরূপী স্টেজে খেলা করতে আসে তখন পরমাত্মার থেকে দূরে চলে আসে। পরমপিতা পরমাত্মার কাছ থেকে আলাদা হয়ে এখানে পার্ট প্লে করতে আসে। আগে তো কোনো অর্থ না বুঝে এমনিই গান করতে, এখন স্বয়ং বাবা বসে থেকে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে আমরা পরমপিতা পরমাত্মার কাছ থেকে আলাদা হয়ে এখানে পার্ট প্লে করতে আসি। তোমরাই সবার আগে শিব বাবার কাছ থেকে আলাদা হয়েছ, তাই সবার আগে তোমাদের সাথেই শিব বাবা সাক্ষাৎ করছেন। খাস তোমাদের জন্যই বাবাকে আসতে হয়। আগের কল্পেও এই বাচ্চাদেরকেই পড়িয়েছিলাম, যারা পরবর্তীকালে স্বর্গের মালিক হয়েছিল। তখন অন্য কোনো ভূখণ্ড ছিল না। বাচ্চারা জানে যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের অন্তর্গত ছিলাম, যাকে ডিটি রিলিজিয়ন দেব ধর্ম কিংবা ডিটি ডিনাইস্টি দেব সাম্রাজ্য বলা হয়। প্রত্যেকেরই একটা নিজস্ব ধর্ম থাকে। বলা হয় রিলিজিয়ান ইজ মাইট, বা ধর্মই শক্তি। ধর্মের মধ্যেই শক্তি থাকে। তোমরা বাচ্চারা জানো যে এই লক্ষ্মীনারায়ণের মধ্যে কতই না শক্তি ছিল, কিন্তু ভারতবাসীরা তো নিজের ধর্মকেই জানে না। কারোর বুদ্ধিতেই আসে না যে ভারতে বরাবর এনাদেরই ধর্ম ছিল। ধর্মকে না জানার কারণে ভারতবাসীরা রিলিজিয়াস, অধার্মিক হয়ে গেছে। রিলিজিয়ানে ফেরত আসার ফলে তোমাদের মধ্যে অনেক শক্তি চলে আসে। তো ভারতবাসীরা প্রত্যেকেই সনাতন ধর্মের, দেবী দেবতা ধর্মের, কিন্তু আমরা সেই সনাতন দেবী দেবতা ধর্ম থেকে বহিষ্কার হয়ে গেছি। বহিষ্কার হয়ে নিজেদেরকে হিন্দু ধর্ম বলি। আমরা জাত মান কুল সব হারিয়েছি। সনাতন ধর্মে ফিরে আসার জন্য, অর্থাৎ ফিরে আনার জন্য, সনাতন ধর্মের সমস্ত সংস্কার শেখানোর জন্য, যে সংস্কার আমরা ভুলে গেছি, সেই সংস্কার শেখানোর জন্য বাবা এসেছেন। তো যত যত আমরা সনাতন ধর্মের
প্রত্যেকটি আচরণকে ধারণ করব, সেই আচরণে চলতে থাকব, ততই আমরা দৈবিগুণ ধারণ করতে পারবো এবং নিজের স্বধর্মে ফিরে আসতে পারবো। তো বাবা বলছেন, তোমরা লৌহ যুগের পাহাড়কে সরিয়ে স্বর্ণযুগই বানিয়ে দাও, ভারতকে সোনার পাহাড় বানিয়ে দাও। ওখানে খনিগুলো সোনায় ভরপুর থাকবে, সোনার পাহাড় থাকবে, যেগুলো ওখানে উন্মুক্ত হবে। সোনা গলিয়ে ইট বানানো হবে, ওই রকম বড় বড় ইট দিয়েই ঘরবাড়িগুলো বানানো হবে। মায়া বিল্লির খেলাও দেখানো হয়, ওগুলো সব গল্প কাহিনী। বাবা বলছেন, আমি এখন তোমাদেরকে এসবের সার শোনাচ্ছি। দেখানো হয়েছে, কেউ ধ্যানে বসে দেখলো যে সে ঝুলি ভর্তি করে নিয়ে আসছে, অথচ ধ্যান ভাঙার পরে দেখলো কিছুই নেই। তোমাদের ক্ষেত্রেও এই রকম হয়। এটাকে দিব্য দৃষ্টি বলা হয়। এতে কিছুই লাভ হয় না। অনেকেই নবদা প্রগাঢ় ভক্তি করে থাকে, ওদের ওই ভক্তমালা আলাদা আর এই জ্ঞানমালা আলাদা। রুদ্রমালা আর বিষ্ণুমালা বলা হয়, ওইগুলো সব ভক্তিমার্গের মালা। তো আমরা এখন পরের দেশে আছি, রাবণের দেশে। রাবণ আমাদের পিতার থেকে আমাদেরকে আরও বেশি আলাদা করার জন্য আমাদের সামনে পিতার কিছু কিছু জিনিস রেখে পুরো ধাঁধার মধ্যে রেখে দিয়েছে। তো আমরা দিনে দিনে রাবণের কথা শুনে পিতার থেকে আরও দূরে সরে গেছি, পিতার নিন্দা করতেই থেকেছি, আর নিজের সমস্ত গুণকে হারিয়ে ফেলেছি। পিতার নিন্দা যত করেছি, আমি আত্মা তত নোংরা হতে থেকেছি। তো নোংরা হতে হতে আমি আত্মা সম্পূর্ণ কালো হয়ে গেছি। আমি ছিলাম সোনার, শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ। সেই আত্মা এই কলিযুগে সম্পূর্ণ লোহার হয়ে গেছি। তো আমার পিতা পরশনাথ, তিনি এই লোহাকে পারস্পত ছুঁয়ে সোনা বানাচ্ছেন। আমার পিতা কত পরিশ্রম করেন আমি আত্মাকে লোহা থেকে সোনা বানানোর জন্য। তো বাবা বলছেন, তো রাবণের তো আমরা সন্তান নই, তাই ভক্ত বানিয়ে রেখেছে, আর পিতার তো আমরা সন্তান। পিতা নিজে তার হারিয়ে যাওয়া সুপুত্রদেরকে খুঁজতে এসেছেন। কত পরিশ্রমই না তিনি করছেন আমরা আত্মাদেরকে খোঁজার জন্য। তো বাবা বলছেন, রাবণের হলো ভক্তমালা আর বাবার হলো জ্ঞানমালা। রুদ্রমালা আর বিষ্ণুমালা বলা হয়, ওইগুলো হলো সব ভক্তিমার্গের মালা। এখন তোমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়ছ। তোমাদের বুদ্ধি টিচার এবং রাজত্বের সাথে যুক্ত আছে। কলেজেও পড়াশোনার সময়ে বুদ্ধি টিচারের সাথে যুক্ত থাকে। যে ব্যারিস্টার, সে শিক্ষা দিয়ে তার মতোই তৈরি করে। এই বাবা তো নিজে তা হন না। এই ওয়ান্ডার এখানেই হয়। এটাই হলো তোমাদের আধ্যাত্মিক পড়াশোনা। তোমাদের বুদ্ধি শিব বাবার সাথে যুক্ত রয়েছে। ওনাকেই নলেজফুল বা জ্ঞানের সাগর বলা হয়। জানি জানানহার শব্দের অর্থ এটা নয় যে তিনি বসে বসে সকলের মনের কথা জানবেন, কার মনে কি চলছে সেই সব জানবেন। যারা থট রিডার তারা এইসব শোনায়, ওটাকে ভূতবিদ্যা বলা হয়। এখানে তো বাবা মানুষ থেকে দেবতা বানানোর শিক্ষা দেন, মানুষ থেকে দেবতা বানানোর গায়নও রয়েছে। তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা এখন ব্রাহ্মণ হয়েছি এবং পরের জন্মে দেবতা হব। তো আমরা শাস্ত্রে শুনেছি যে 84 লক্ষ যোনি পার করে শ্রেষ্ঠ মানব জন্ম হয়। এর অর্থ আমরা কিছুই বুঝতাম না। অর্থাৎ এই মানুষ রূপে আমরা পশুর মতো আচরণ করেছি। তো পৃথিবীতে যত রকম পশু পাখি আছে, জীবজন্তু আছে, আমরা সব রকম আচরণ শেষ করে ফেলেছি। তো তারপরে বাবা স্বয়ং ভগবান এসেছেন যে আমার বাচ্চারা কি করছে, কি অবস্থা হয়েছে,
তিনি আমাদেরকে পশু থেকে প্রথমে মানুষ বানিয়েছেন। তো প্রথমে আমাদেরকে গরুর মতো নিয়ে এসেছেন, এনে আমাদেরকে জ্ঞান ঘাস খাওয়াচ্ছেন। জ্ঞান ঘাস খাইয়ে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরু থেকে মানুষ বানিয়েছেন, মানুষ থেকে ব্রাহ্মণ বানিয়েছেন, ব্রাহ্মণ থেকে আমরা আমাদের স্বধর্মে স্বরূপে ফিরে আসব, অর্থাৎ দেবী দেবতা রূপে আমরা নিজেদেরকে তৈরি করব। তো বাবা বলছেন, আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই গায়ন করা হয়। শাস্ত্রগুলোতে অনেক গল্প কাহিনী লিখে দিয়েছে, এখানে তো স্বয়ং বাবা বসে ডাইরেক্ট পড়াচ্ছেন। তো আমাদের পিতা, তিনি সন্তানের সমস্ত কিছুই জানেন। তো পিতা সত্য সত্যই বলেন। আর রাবণের দুনিয়ায় রাবণ নিজে কিছু জানতেন না, তো রাবণ তার ভক্তদের দিয়ে তার ভক্তদেরই জীবন কাহিনী লিখিয়েছে। তো বাচ্চা সে নিজের জীবন কাহিনী লিখলে কতটা সঠিক লিখবে? পিতা লিখলে সেটা সঠিকই লিখবে, সঠিকই বলবে। তো রাবণ অনুমান করিয়ে করিয়ে জীবন কাহিনী শ্রীকৃষ্ণের লিখিয়েছে, আর পিতা এসে সত্য, পুরোটাই পিওর সত্য কাহিনী বলছেন, আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। তিনি এখানে এসে আমাদেরকে ডাইরেক্ট পড়াচ্ছেন ভগবানুবাজ। ভগবানই হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি উত্তরাধিকার দেন। তোমাদের এই পড়াশোনা পুরো 21 জন্মের জন্য, তাই কতই না ভালো করে পড়তে হবে। নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবা কেবল একবার এসে আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা দেন। নতুন দুনিয়াতে তো এই দেবী দেবতাদের রাজত্ব ছিল। বাবা বলেন, আমি ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছি। যখন এই ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না, এখন অন্য সকল ধর্ম রয়েছে। ত্রিমূর্তির ছবি দেখিয়েও তোমরা বোঝাও যে ব্রহ্মার দ্বারা এক ধর্মের স্থাপন হয়। এখন এখানে ওই ধর্ম নেই। গায়ন করা হয়, আমার মতো নির্গুণের মধ্যে কোনো গুণ নেই, তুমি স্বয়ং দয়া করো। যখন এরকম বলা হয় তখন বুদ্ধি গডফাদারের দিকেই চলে যায়, তাকেই মার্সিফুল বা দয়াসাগর বলা হয়। বাবা তো বাচ্চাদের সকল দুঃখ দূর করে 100% সুখ দেওয়ার জন্যই আসেন। তিনি কতই না দয়া করেন। তোমরা এখন বুঝেছ যে আমরা যেহেতু বাবার কাছে এসেছি, তাই বাবার কাছ থেকে সম্পূর্ণ সুখ নিতে হবে। ওটাকে বলাই হয় সুখধাম, এটা হলো দুঃখধাম। এই চক্রটাকে ভালোভাবে বুঝতে হবে। শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি লাভ হবে। অন্তমতি সো গতি। শান্তিধামকে স্মরণ করলে তো অবশ্যই শরীরকে ছাড়তে হবে, তাহলেই তো আত্মা শান্তিধামে যেতে পারবে। কেবল বাবা ছাড়া অন্য কারোর কথা যেন মনে না আসে। লাইন একেবারে ক্লিয়ার থাকতে হবে। কেবল বাবাকে স্মরণ করলে অন্তরে খুশির পারদ ঊর্ধ্বগামী হয়। তো আমরা এসেছিলাম সত্যযুগের সকালে, এখন কলিযুগ শেষ হতে চলল, তো ভোর হতে চলল। আমাদের পিতা দেখছেন আমার সন্তানরা সেই যে গেল, এখনও তো ফিরে আসলো না। আমরা ঘরে ফেরার রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না, তাই বাবা এসেছেন, রাস্তা চিনিয়ে দিয়েছেন। আমরা ঘরে ফেরার রাস্তা তৈরি করছি। এই রাস্তা দিয়েই আমার অবুঝ ভাই প্রত্যেক ভাইরা ঘরে ফিরে যাবে। তাই বাবা আমাদেরকে রাস্তা চেনাচ্ছেন, বাবার দিকেই যেন নজর থাকে। অন্য কারোর দিকে নজর গেলে আমি এই রাস্তা দিয়ে
চলতে পারবো না, হোঁচট খেয়ে পড়ে যাব। তাই বাবা বলছেন আমার দিকে তাকাও। তাই শুধুমাত্র বাবার দেখানো পথে আমাদের চলতে হবে, এই লাইটের পিছনেই আমাদেরকে যেতে হবে, তা না হলে অন্ধকারে আমরা আবার রাস্তা হারিয়ে ফেলব। তাই বাবা বলছেন কেবল বাবাকে স্মরণ করলে অন্তরে খুশির পারদ ঊর্ধ্বগামী হয়। এই পুরাতন দুনিয়ার সুখ তো ক্ষণস্থায়ী এবং ক্ষণভঙ্গুর, এগুলো কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কেবল এই অবিনাশী জ্ঞানরত্ন, অর্থাৎ এই জ্ঞানরত্নের দ্বারা যা উপার্জন হবে সেগুলোই তোমাদের সঙ্গে যাবে, যার প্রাপ্তি তোমরা 21 জন্ম ভোগ করবে। আমরা লৌকিকে অনেক প্রচলিত কথা শুনেছি, তার মধ্যে এও শুনেছি জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না, জ্ঞান বিদ্যা জ্ঞান ধন কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু আমরা লৌকিকে এটাও দেখেছি লৌকিকের জ্ঞান ধন নিতে পারে, কারোর সার্টিফিকেট অন্য কেউ ব্যবহার করতে পারে, কারোর বিদ্যা দিয়ে সে অন্য কারোর পরীক্ষা দিয়েও দিতে পারে। কিন্তু এই অবিনাশী জ্ঞান যা আমরা সত্য পিতার কাছ থেকে প্রাপ্ত করছি, এই ধনের কোনো ডুপ্লিকেট হয় না, কেউ নিতে পারে না, কাউকে সম্পূর্ণ দিয়েও দেওয়া যায় না। দিলেই বাড়বে, কমবে না কখনোই। এত সুন্দর বাবার এই অমূল্য ধন, অবিনাশী ধন কারোর পক্ষেই কেড়ে নেওয়া সম্ভব নয়, আর যাকে শেষ করাও কখনো সম্ভব নয়। তো বাবা বলছেন যে এই জ্ঞানরত্নের দ্বারা যা উপার্জন হবে সেগুলোই তোমাদের সঙ্গে যাবে, যার প্রাপ্তি তোমরা 21 জন্ম ভোগ করবে। তবে হ্যাঁ, বিনাশী ধন সম্পত্তিও তাদের সঙ্গেই যাবে যারা বাবাকে সহযোগ করবে। অর্থাৎ ভোরবেলা বাবার কাছে এনে আমরা সমস্ত কিছু বাবার ব্যাংকে রেখে দিয়েছি, আর আমরা আমাদের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তো সেফ জায়গায় আমরা রেখে দিয়েছি। বাবা আমাদেরকে সব রিটার্ন করবেন, কিন্তু রাবণের কাছে যা আমরা জমা রাখবো তা তো কিছুই যাবে না, রাতের অন্ধকারেই সব শেষ হয়ে যাবে। তাই বাবা বলছেন বাবা তুমি আমাদের এই কড়ির বিনিময়ে ওখানে আমাদেরকে মহল বানিয়ে দাও। তো বাবাকে আমরা বাচ্চারা এভাবেই বলি, বাবা আমাদের সেই সব রহস্য স্মৃতি আমাদের ফিরিয়ে দিচ্ছেন। বাবা এই কড়ির বিনিময়ে কত রত্ন দান করেন। আমেরিকার লোকেরা এরকম অনেক অর্থ খরচ করে পুরাতন জিনিস কেনে, মানুষ ওইসব পুরাতন জিনিসগুলো চড়া দামে বিক্রি করে। আমেরিকার লোকেদের কাছ থেকে পাই পয়সার জিনিসের বিনিময়ে হাজার হাজার টাকা নিয়ে নেয়। বাবাও কত ভালো গ্রাহক, ভোলানাথের গায়ন রয়েছে, মানুষ তো এসব কিছুই জানে না। ওরা শিব আর শঙ্করকে অভিন্ন বলে দেয়, তার উদ্দেশ্যে বলে ঝুলি ভরে দাও। তোমরা বাচ্চারা এখন বুঝেছ যে আমরা যেসব জ্ঞানরত্ন পাচ্ছি সেগুলোর দ্বারাই আমাদের ঝুলি ভরপুর হয়ে যাচ্ছে। ইনি হলেন অসীম জগতের পিতা। ওরা তো শঙ্করকে দেখিয়ে বলে ধুতরা খায়, ভাং খায়, যত সব আজগুবি কথা বসে বসে বানিয়েছে। তোমরা বাচ্চারা এখন সদ্গতি প্রাপ্তির জন্য পড়াশোনা করছো। এটা হলো একদম শান্ত থাকার পড়াশোনা। এরকম আলো জ্বালানো হয় এবং জাঁকজমক করা হয় যাতে মানুষ এসে জিজ্ঞেস করে যে তোমরা এত ধুমধাম করে কেন শিব জয়ন্তী পালন করো? শিব বাবাই তো ভারতকে বিত্তবান বানায়। লক্ষ্মীনারায়ণকে স্বর্গের মালিক কে বানিয়েছে সেটা কি তোমরা জানো? আগের জন্মে লক্ষ্মীনারায়ণ কী ছিলেন? আগের জন্মে ইনি জগতাম্মা জ্ঞানেশ্বরী ছিলেন, পরের জন্মে তিনি রাজেশ্বরী হয়েছিলেন। তাহলে পদমর্যাদার দিক দিয়ে বড় কে? হয়তো ইনি স্বর্গের মালিক ছিলেন, কিন্তু জগতাম্মা কোথাকার মালিক ছিলেন? তার কাছে মানুষ কেন যায়? ব্রহ্মারও 100 হাত, 200 হাত, 1000 হাত দেখানো হয়। সন্তানের সংখ্যা যত বৃদ্ধি পায় হাতের সংখ্যাও তত বাড়তে থাকে। জগৎ আম্মার ক্ষেত্রেও লক্ষ্মীর থেকে বেশি হাত দেখানো হয়,
জগদম্বার ক্ষেত্রে লক্ষ্মীর থেকেও বেশি হাত দেখানো হয়েছে। কত হাত দেখানো হয়েছে? 10 হাত দেখানো হয়েছে। ওনার কাছে গিয়েই সব কিছু প্রার্থনা করে, সন্তান হওয়ার কিংবা অন্য অনেক আশা নিয়ে যায়। কিন্তু লক্ষ্মীর কাছে কখনো এরকম প্রার্থনা করে না। তিনি তো কেবল বিত্তবান ছিলেন, কিন্তু জগদম্বার কাছ থেকে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়। মানুষ এটাও জানে না যে জগদম্বার কাছ থেকে কি প্রার্থনা করা উচিত। এটা তো পড়াশোনা। জগদম্বা কোন বিষয় নিয়ে পড়ছেন? রাজযোগ। এটাকে আবার বুদ্ধিযোগও বলা হয়। অন্য সব কিছু থেকে তোমাদের বুদ্ধির যোগ সরে গিয়ে কেবল বাবার সাথে যুক্ত হয়ে যায়। বুদ্ধি তো অনেক দিকে ছুটে বেড়ায়। বাবা এখন বলছেন, আমার সাথে বুদ্ধিযুক্ত করো, না হলে বিকর্ম বিনাশ হবে না। তাই বাবা ফটো তুলতেও বারণ করেন। এই শরীরটা তো এনার। বাবা স্বয়ং দালাল রূপে বলছেন, তোমাদের এই গাঁটছড়ার বন্ধন ক্যান্সেল হয়ে গেছে। এখন কাম বাসনার চিতা থেকে নেমে এসে জ্ঞানের চিতায় বসো। কাম বিকারের চিতা থেকে নেমে এসো। নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে। কোনো মানুষ কখনো এরকম বলতে পারবে না। মানুষকে কখনো ভগবান বলা যাবে না। তোমরা বাচ্চারা জানো যে বাবাই হলেন পতিত পাবন। তিনি এসেই কাম বিকারের চিতা থেকে নামিয়ে জ্ঞানের চিতায় বসিয়ে দেন। তিনি হলেন আত্মিক পিতা। এনার মধ্যে বসে থেকে তিনি বলছেন, তোমরাও আত্মা। তো আমাদের পিতা পরম পিতা পরম আত্মা, তিনিও আত্মা। তার শরীর নেই নিজের, তিনি জন্ম মৃত্যু রহিত। তাই তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে আমাদেরকে বলছেন, শ্রীকৃষ্ণের শরীরের দ্বারা, শ্রীকৃষ্ণের মুখের দ্বারা আমাদেরকে বলছেন যে তোমরাও আত্মা, আমার সন্তান। অন্যদেরকেও এটা বোঝাও। বাবা বলছেন, মন মনা ভব, মনে মনে ভাবো। মন মনা শব্দটি উচ্চারণ করলেই তার স্মরণ চলে আসবে। এই পুরাতন দুনিয়ার বিনাশও অতি নিকটে। বাবা বোঝাচ্ছেন, এটা হলো ভয়ঙ্কর মহাভারতের লড়াই। কেউ হয়তো বলবে, লড়াই তো বিদেশেও হয়, তাহলে এটাকে মহাভারতের যুদ্ধ বলা হয় কেন? ভারতেই তো যজ্ঞের রচনা হয়েছে। এখান থেকেই তো বিনাশের অগ্নি নির্গত হয়েছিল। মিষ্টি বাচ্চারা, তোমাদের জন্য যদি নতুন দুনিয়ার প্রয়োজন হয়, তবে এই পুরাতন দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। এখান থেকেই মূল লড়াই আরম্ভ হয়। এই রুদ্র জ্ঞান যজ্ঞ থেকেই ভয়ঙ্কর লড়াই এবং বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়েছে। হয়তো শাস্ত্রতে লেখা আছে, কিন্তু কে বলেছে সেটা কেউ জানে না। বাবা এখন নতুন দুনিয়ার জন্য এইসব বোঝাচ্ছেন। তোমরা এখন রাজত্ব নিচ্ছ, দেবী দেবতা হচ্ছ। তোমাদের রাজত্বে অন্য কেউ থাকবে না। আসুরিক দুনিয়ার বিনাশ হয়ে যাবে। বুদ্ধিতে রাখতে হবে যে আমরা তো কালকে রাজত্ব করতাম। বাবা আমাদেরকে রাজত্ব দিয়েছিলেন, তারপর 84 জন্ম নিয়েছি। এখন পুনরায় বাবা এসেছেন। তোমাদের মতো বাচ্চাদের মধ্যে এইসব জ্ঞান রয়েছে। বাবা স্বয়ং এই জ্ঞান দিয়েছেন। যখন দেবতা ধর্ম স্থাপন হয়, তখন সমগ্র আসুরিক জগতের বিনাশ হয়ে যায়। বাবা নিজে বসে থেকে ব্রহ্মার দ্বারা এইসব বিষয় বোঝাচ্ছেন। ব্রহ্মাও শিব বাবার সন্তান। বিষ্ণুর বিষয়েও বোঝানো হয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু এবং বিষ্ণু থেকেই ব্রহ্মা হয়। তোমরা এখন বুঝে গেছো যে আমরা বর্তমানে ব্রাহ্মণ জন্মে রয়েছি, এরপর দেবতা হব, তারপর আবার 84 জন্ম নেব। তো ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এর অর্থ হলো আমরা লৌকিক জীবনে যেমন ছোট শিশু হয়ে জন্মগ্রহণ করি, কিশোর হই, যুবক হই, বৃদ্ধ হই, আবার আমরা বৃদ্ধ শরীর ত্যাগ করে শিশু হয়ে জন্মগ্রহণ করি। তো এই জীবনচক্র আমাদের চলতে থাকে। ঠিক সেরকমই ব্রহ্মার জীবন অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবনচক্র এরকম। সত্যযুগে তিনি
ছোট শিশু কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেন। বড় হয়ে যুবক অবস্থায় তিনি বিবাহের পরে সিংহাসন প্রাপ্ত করার পরে লক্ষ্মীনারায়ণ হন। তারপর তিনি বৃদ্ধ হয়ে ব্রহ্মা হয়ে যান। ব্রহ্মার থেকে আবার ব্রহ্মার শরীর ত্যাগ করে ছোট শিশু কৃষ্ণ হয়ে যান। কৃষ্ণ থেকে আবার বিষ্ণু হয়ে যান। তো ব্রহ্মার জীবন চক্র, বিষ্ণুর থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে বিষ্ণু। তো আমরাও ছোট শিশু অবস্থায় বলি শিশুর মধ্যে ভগবান থাকে, বৃদ্ধ অবস্থায় আমরা বৃদ্ধ অবস্থাকে বলি, ছোট শিশুরা বলে বড় মা, ব্রহ্মা। তো এই জীবন চক্র আমাদের জন্য প্রযোজ্য। তো বাবা বলছেন যে আমরাই 84 জন্ম নেব, 84 জন্মের চক্র আমরাই প্রবর্তিত করব। যেহেতু কেবল বাবাই এই জ্ঞান দান করেন, সুতরাং অন্য কোনো মানুষের কাছ থেকে কিভাবে এই জ্ঞান পাওয়া সম্ভব, গোটাটাই বুদ্ধি দিয়ে বিবেচনা করার বিষয়। বাবা বলছেন অন্য সব দিক থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো, বুদ্ধিটাই বিগড়ে যায়। বাবা উপদেশ দিচ্ছেন আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনষ্ট হবে। গৃহস্থ জীবনে থাকতে চাইলে থাকো, অবজেক্ট তো সামনেই রয়েছে। তোমরা জানো যে আমরা পড়াশোনা করে এরকম হব। তোমাদের এই পড়াশোনা কেবল সঙ্গম যুগের জন্য। এখন তোমরা ওদিকেও নেই, এদিকেও নেই, তোমরা এখন বাইরে আছো। তো আমরা কলিযুগরূপী রাতের সিনে অভিনয় করেছিলাম। এখন আমরা ভোরবেলা আমাদের পিতার কাছে এসেছি গ্রিন রুমে নিজেদের পুরনো মেকআপ তুলতে এবং দিনে যে আমরা অভিনয় করব দেবী দেবতা রূপে সেই মেকআপ করতে। বাবা একদিকে পুরনো মেকআপ তুলছেন, অন্যদিকে সুন্দর মেকআপ আমাদের আবার নতুন করে করে দিচ্ছেন। তাই এখন আমরা কোনো সিনেই আর নেই, আমরা এখন তৈরি হচ্ছি। বাবাকে তো মাছিও বলা হয়, গান করে আমাদের নৌকা তীরে নিয়ে চলো। এটা নিয়ে একটা গল্প আছে। কেউ কেউ চলতে শুরু করে দেয়, কেউ আবার থেমে যায়। বাবা এখন বলছেন আমি নিজে বসে থেকে এই ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান শোনাই। ব্রহ্মা এলো কোথা থেকে? যিনি প্রজাপিতা তাকে তো অবশ্যই এখানে থাকতে হবে। আমি এনাকে দত্তক নিই এবং একটা নামও রাখি। তোমরাই হলে ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ। তোমরা কলিযুগের অন্তিমেও রয়েছ এবং তোমরাই আবার সত্যযুগের শুরুতেও আসবে। সবার আগে তোমরাই বাবার থেকে আলাদা হয়ে পার্ট প্লে করতে এসেছ। তবে আমাদের মধ্যেও তো সবাই এরকম নয়। এটাও বুঝতে পারা যাবে যে কারা কারা পুরো 84 জন্ম নেয়। এই লক্ষ্মীনারায়ণের ক্ষেত্রে তো গ্যারান্টি রয়েছে। এনাদের জন্যই শ্যাম সুন্দরের গায়ন করা হয়। দেবী দেবতারা সুন্দর ছিলেন, ওনারা শ্যাম থেকে সুন্দর হয়েছিলেন। গ্রামের বেয়াদব ছেলে থেকে পরিবর্তিত হয়ে সুন্দর হয়ে যায়। আজকাল সব ছেলে মেয়েই বেয়াদব হয়ে গেছে। এগুলো সব অসীম জগতের বিষয়, যেটা কেউই জানে না। কত ভালোভাবে বোঝানো হয়। সার্জেন তো সকলের জন্যই এক, ইনি হলেন অবিনাশী সার্জেন। যোগকে অগ্নি বলা হয় কারণ যোগের দ্বারাই আত্মার খাদ নির্গত হয়। যোগ অগ্নির দ্বারাই তমপ্রধান আত্মা শতপ্রধান হয়ে যায়। আগুন কম থাকলে খাদ নির্গত হবে না। স্মরণ করাকেই যোগ অগ্নি বলা হয়। এর দ্বারাই বিকর্ম বিনাশ হয়। বাবা বলছেন আমি তোমাদেরকে কত করে বোঝাই, এগুলো তো ধারণ করতে হবে। ঠিক আছে, মন মনা ভব, এই বিষয়ে ক্লান্ত হলে চলবে না। তো আমি আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। এখন আত্মারূপী ব্যাটারিকে চার্জ করার জন্য তো আমার পাওয়ারের সাথে কানেক্ট হতে হবে। তো আমার তার জুড়তে হবে পাওয়ার হাউসের সাথে। তো আমার পিতা তিনি সাগর, সেই সাগরের থেকেই আমি ভরপুর হতে পারি। তো তাকে স্মরণ করলে তার শক্তিশালী আলো আমি আত্মার উপর পড়লে তবে আমি চার্জ হব। তো তাকে স্মরণ না করলে তার আলো আমার কাছে
আসবে না। তার সাথে যোগাযোগ করলে তবেই তার থেকে শক্তি আসবে। যোগাযোগ না করলে তো রাবণের বিভিন্ন রকমের দেওয়াল তার আর আমার মাঝখানে খাড়া হয়ে থাকে। তাই তিনি বলছেন, আমার পিতা বলছেন যে আমাকে স্মরণ করো, আমার দিকে তাকাও, তাহলে তুমি আলো পাবে, শক্তি পাবে। তো বাবা বলছেন ক্লান্ত হলে চলবে না, বাবাকে স্মরণ করতেই ভুলে যায়। ইনি হলেন সকল পতির পতি, যিনি জ্ঞানের দ্বারা তোমাদেরকে সাজাচ্ছেন। নিরাকার পিতা বলছেন অন্য সব কিছু থেকে বুদ্ধিচোখ ছিন্ন করে আমাকে অর্থাৎ নিজ পিতাকে স্মরণ করো। বাবা তো সকলের অভিন্ন। তোমাদের এখন উন্নতি হচ্ছে, বলা হয় তোমাদের কল্যাণেই সকলের কল্যাণ। বাবা তো সকলের কল্যাণ করার জন্যই এসেছেন। রাবণ সবাইকে দুর্গতিতে নিয়ে যায়, রাম সবাইকে সদ্গতিতে নিয়ে যায়। তো রাম আমাদের পিতা, যিনি দিলকে আরাম দেন, তিনি দিল আরাম বাবা। আর রাবণ যে দুঃখ দেওয়ার জন্যই যার সৃষ্টি। তো সুখের রাজ্যে দুঃখের ঝড় নিয়ে আসে রাবণ, সে দুঃখের ঝড়কে সমাপ্ত করে সুখ নিয়ে আসে আমার পিতা রাম। তো আমরা এখন আমার পিতা রাম শিব বাবার, দিলারাম বাবার হৃদয় সিংহাসনে বসে আছি। তাই আমাদের এখন সদ্গতি হতে যাচ্ছে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबा स्मरणेर द्वारा অসীম সুখের অনুভব করার জন্য বুদ্ধির লাইন ক্লিয়ার থাকতে হবে। স্মরণ অগ্নিরূপ হলেই আত্মা শতপ্রধান হবে। দ্বিতীয় ধারণা, বাবা কড়ির বদলে রত্ন দেন। এরকম ভোলানাথ বাবার কাছে নিজের ঝুলি ভর্তি করতে হবে। শান্ত থাকার পাঠ পড়ে সদ্গতি প্রাপ্ত করতে হবে। বরদান, মায়ার বন্ধনগুলির থেকে সদা নির্বন্ধন থেকে যোগযুক্ত বন্ধনমুক্ত ভব। তো বাবা আমাদের শেখাচ্ছেন তুমি শরীর নিচে কবরস্থ ছিলে, আমি তোমাকে উদ্ধার করলাম, তুমি এখন আমাকে স্মরণ করো। শরীরকে স্মরণ করলে, কোনো দেহধারীকে স্মরণ করলে আবার মাটির নিচে চাপা পড়ে যাবে, আবার কবরস্থ হয়ে যাবে। তাই দেহের সমস্ত বন্ধনকে তুমি ছিন্ন করো, নিজেকে নির্বন্ধন করো আর আমার সাথেই সবসময় যোগাযোগ রাখো, তাহলে তুমি বন্ধনমুক্ত থাকবে। বন্ধনমুক্তের লক্ষণ হলো সদা যোগযুক্ত। যোগযুক্ত বাচ্চারা দায়িত্বের বন্ধন বা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়, মনেরও বন্ধন থাকবে না। লৌকিক দায়িত্ব তো হলো খেলা, এই জন্য ডাইরেকশন অনুসারে খেলার রীতির দ্বারা হাসতে হাসতে খেলো, তাহলে ছোট ছোট বিষয়ে কখনো ক্লান্ত হবে না। যদি বন্ধন মনে করো তাহলে বিরক্ত হয়ে যাবে, কি কেনর প্রশ্ন উঠবে। কিন্তু দায়িত্ব হলো বাবার আর তোমরা হলে নিমিত্ত। এই স্মৃতিতে থেকে বন্ধনমুক্ত হও, তাহলে যোগযুক্ত হয়ে যাবে। আমরা সত্যযুগে থেকে এই পৃথিবীতে খেলা শুরু করেছি, যত দিন গেছে আমরা খেলায় জড়িয়ে পড়েছি, খেলার দান একে অপরকে দিয়েই যাচ্ছি, এর হিসেব আমরা মেটাতে পারছি না, শেষ আর করতে পারছি না। তাই বাবা এসেছেন আমাদের খেলা শেষ করতে, তিনি দায়িত্ব নিয়েছেন। তাই বাবা বলছেন তুমি আমার কাছে সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকো, নিজের পুরনো মেকআপ তোলো আর নতুন মেকআপে নিজেকে সুসজ্জিত করো। তোমার যা এখানে হিসেব নিকেশ আছে সেটা আমি মেটাবো, তুমি তোমার ভেবো না, সব দায় দায়িত্ব ভাবো বাবার দায় দায়িত্ব। তো বাবা তখন দায়িত্ব পালন করতে পারবেন যখন আমি তাকে আমার দায়িত্ব দেব, তখন। দায়িত্ব না দিলে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। তাই বাবা বলছেন স্মৃতিতে সবসময় রাখো তুমি বন্ধনমুক্ত আর তুমি আমার সাথে যোগযুক্ত। স্লোগান, করণ করাবন হারের স্মৃতিতে থেকে
ভান, ইগো আর অভিমানকে সমাপ্ত করো। করণ করাবন হার আমাকে করাচ্ছেন, আমি করণহার করে যাচ্ছি, তাই ইগো আর অভিমানকে সমাপ্ত করে দাও। আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। অপবিত্রতা কেবল কাউকে দুঃখ দেওয়া বা পাপকর্ম করাই নয়, কিন্তু নিজের মধ্যে সত্যতা, স্বচ্ছতা বিধিপূর্বক যদি অনুভব করে থাকো, তাহলে সেটাই হলো পবিত্রতা। যেরকম কথিত আছে, সত্যের নৌকা ডুবে যায় না, কিন্তু দোলা চলে আসে। তো বিশ্বাসের নৌকা হলো সত্যতা, অনেস্টি, যা দোলাচলে আসবে কিন্তু ডুববে না। এই জন্য সত্যতার সাহসের দ্বারা পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হও। ওম শান্তি।